তোমার সাথে কি কখনো এমনটা হয়েছে যে তুমি একটা নতুন অ্যানিমে দেখতেছো এবং ওই অ্যানিমের একটা ক্যারেক্টার তোমার কাছে এত ভালো লাগছে যে তুমি খাইতে ঘুমাইতে হাঁটতে হাঁটতে ওই ক্যারেক্টারের কথা চিন্তা করতেছো? এটা বেশিরভাগ সময় একটু বেশি অরা টাইপ ক্যারেক্টারগুলোর বেলাই হয়, যেমন লিভাই, গোজো এটসেট্রা। কিন্তু এই সেম ফিলটা কি কখনো কোনো ভিলেনের জন্য হয়েছে? আমি জানি না তোমাদের সাথে এখন পর্যন্ত এমন কিছু হয়েছে নাকি, কিন্তু আমার সাথে অনেকবার হয়েছে। এবং আজকে আমি এমনই 5জন ভিলেনকে নিয়ে কথা বলবো যারা অ্যানিমে ভিলেন হওয়া সত্ত্বেও কোনো কোনো দিক থেকে ফ্যানদের কাছে অ্যানিমে লিড ক্যারেক্টার বা হিরোদের থেকেও বেশি জনপ্রিয়। আর লাস্ট ভিলেনটা তো তোমারও ফেভারিট। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবার প্রথমে কথা বলবো ডেথ নোট অ্যানিমের লাইট ইয়াগামিকে নিয়ে। লাইট ইয়াগামি ডেথ নোট অ্যানিমের অ্যান্টি হিসেবে তাকে বলা হলেও টেকনিক্যালি এবং লজিক্যালি দেখতে গেলে সিরিজের সবচেয়ে ব্রুটাল ভিলেনই ছিল লাইট। সিরিজের শুরুতে সে একজন সাধারণ কলেজ পড়া স্টুডেন্ট থাকলেও অ্যাট দ্য এন্ড লাইট অলসো বিকাম আ মনস্টার। ডেথ নোট পাওয়ার পর সে ঠিক করে সে পুরো দুনিয়ার সব ক্রিমিনালদের এক এক করে মেরে ফেলবে, যার মাধ্যমে সে এমন এক সত্তা হবে যে পুরো দুনিয়াতে শান্তি নিয়ে আসবে। একবার চিন্তা করো, একজন মানুষ কিভাবে দুনিয়াটাকে দেখলে এটা ঠিক করে যে পৃথিবীর সব ক্রিমিনালদের মেরে ফেললে পৃথিবী থেকে ক্রাইম মুছে যাবে, পৃথিবীতে শান্তি চলে আসবে। অথচ সেও কিন্তু ক্রিমিনালদের মারার মাধ্যমে ওই ক্রাইমই করতেছে। ভাবতে থাকো। ততক্ষণে আমরা জানি রিওমেন সুকুনা সম্পর্কে। সুকুনা, যার কথায় কোনো ফিলোসফি নাই, সে জাস্ট ভায়োলেন্স পছন্দ করে। তার অরা এতটাই ডার্ক যে ফ্যানরা ইতাদুইর চেয়েও সুকুনার ডোমেন এক্সপেনশন দেখার জন্য বেশি ওয়েট করে। সে পিওর ইভিল, আর এটাই তাকে বর্তমান জেনারেশনের কাছে মোস্ট পপুলার ভিলেন বানায়। এখন আবার অনেকে গোজোর কথা বলবা যে গোজো তো অনেকাংশে সুকুনার থেকেও বেশি পপুলার। হ্যাঁ, এটা ঠিক, গোজো পপুলার, বাট লিড ক্যারেক্টার না। লিড ক্যারেক্টার মানে হলো হিরো, অ্যানিমের মেইন ক্যারেক্টার, যা হচ্ছে ইউজি ইতাদুরি। নাও তো অ্যানিমে যদি তুমি একটা ভিলেনদের লিস্ট করো, তাহলে এমন একটা ক্যারেক্টার আছে যাকে তুমি ওই লিস্টের সবার ওপরে রাখতে বাধ্য। সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একটা আতঙ্ক। পুরো সিনেমি ওয়ার্ল্ড তাকে এক নামে চিনে, দ্য গোস্ট অফ দি উচিহা, স্যার মাদারা উচিহা। মাদারাকে বলা হয় ভিলেন উইথ আ ফিলোসফি। সে ভাবে যদি বাস্তব দুনিয়া মানুষদের শান্তি দিতে না পারে, তাহলে মানুষদের স্বপ্নের দুনিয়া নিয়ে যাও। অ্যানিমেতে পেইন ইতাচির মতো ভিলেন থাকলেও মাদারার অরা একেবারে অন্য লেভেলের, আর এটাই মাদারাকে এত বেশি পপুলার বানায়। আর তারপরেও যদি বিশ্বাস না হয়, যাও ইউটিউবে যাও, ওয়েক আপ টু রিয়েলিটি ডায়লগটা শুনে আসো, দেখবা অটোমেটিক দাঁড়িয়ে যাবে, মানে শরীরের পশম। ব্লিচের ইতিহাসে যদি কাউকে পারফেক্ট ভিলেন বলা যায়, তাহলে সে হলো সোসুকে আইজেন। সে শক্তিশালী নয়, সে ভয়ঙ্কর, কারণ সে বুদ্ধিমান, আমাদের মতো এক্সট্রা অর্ডিনারি না। আইজেন এমন একজন ক্যারেক্টার যে লড়াই শুরু হওয়ার আগেই জিতে যায় মাইন্ড গেমে। সে মানুষকে হিপনোটাইজ করতে পারে, তুমি যা দেখতেছো, শুনতেছো, অনুভব করতেছো সবই তার ইচ্ছে মতো সে কন্ট্রোল করতে পারে। আইজেনের চুপচাপ থাকার ভঙ্গি এবং কুলনেস ফ্যানদের কাছে অনেক ফেভারিট, যার কারণেই আইজেন এত বেশি পপুলার। জোহান লাইভার্ট এমন একজন ভিলেন যার কোনো ধরনের সুপার পাওয়ার নাই। সে কখনো যুদ্ধ করে না, তবুও মানুষ তাকে ভয় পায়। মনস্টার অ্যানিমের এই ক্যারেক্টারটা একটু আলাদা, কারণ সে শক্তি দিয়ে না, মানুষের মাইন্ডকে হারিয়ে যেতে। অ্যানিমের মধ্যে তাকে একজন সাইকোপ্যাথ হিসেবে দেখানো হয়েছে। তোমরা এই অ্যানিমে দেখলেই বুঝবা একজন মানুষ কীভাবে মনস্টার হতে পারে। জোহান লাইভার্ট এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে সে কোনো সুপার পাওয়ার বা কার্স এনার্জি পাওয়া ভিলেন না। সে একজন সাধারণ মানুষ হয়েও শুধুমাত্র নিজের বুদ্ধির জোরে সে হয়েছে অ্যানিমে জগতের সব থেকে সেরা ভিলেনদের একজন, আর যার কারণেই সে এত বেশি জনপ্রিয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কর্মকে জানাও। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।